আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ব্রেড পকোড়া। সন্ধেবেলা স্ন্যাক্সে ইজিলি এটা বাড়িতে ব্রেড থাকলে ঘরের উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। চলো ঝটপট করে রেসিপিটা শুরু করি। তার জন্য আমি এখানে লম্বা দুটো ব্রেড নিয়েছি আর নিয়েছি কিছু ভেজিটেবলস, যেগুলো আমার কাছে ছিল সেইগুলোই নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতো ভেজিটেবলস নেবে। আমি এখানে লম্বা পাউরুটি নিয়েছি, তোমরা চাইলে স্লাইস পাউরুটিও নিতে পারো। তো এই পাউরুটিটা আমি যে দিকটা শক্ত ভাব আছে সেই শক্ত ভাবগুলো কেটে দিয়ে নরম যেদিকে আছে সেই নরম অংশগুলোকে আমি নিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি কেটে। আমি এখানে দুটো বড় পাউরুটি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতো একটা স্লাইস পাউরুটির পুরোটা নিতে পারো। তো পাউরুটিগুলো আমি ছোট ছোট পিস করে সব কেটে নিয়েছি। এবার ভেজিটেবলসগুলো চপ করে নেব। প্রথমেই বিনসটাকে আমি কুচিয়ে নেব, একদম মিহি করে কুচিয়ে নেব। বিনসটা কোচানো হয়ে গেলে তারপর পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। একদম ছোট ছোট মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নেব। তারপর গাজরটা আমি গ্রেট করে নেব। গাজরটা আমি আর চপ করে দিচ্ছি না, কারণ গাজর একটু মুখে শক্ত থাকলে মুখে লাগে, তাই এটাকে আমি গ্রেট করেই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। তো আমি এখানে দুটোর মতো কাঁচা লঙ্কাকে চপ করে নিচ্ছি। তো ব্রেডগুলোকে আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এবার এতে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। জল দিয়ে এটাকে আমি চটকে চটকে মেখে নিচ্ছি আটা মাখার মতো। দেখো আমার মাখা হয়ে গেছে। এতে আমি একটা আলু সেদ্ধ গোটাটা দিয়ে দিচ্ছি, মানে একটা আলু সেদ্ধ গোটাটা আমি গ্রেট করে দিচ্ছি। আমি হাতে মেখে দিচ্ছি না, গ্রেট করে দিলে খুব ভালো মিহি হয়ে যাবে, একদম দানা ভাব থাকবে না। যে আলুর যে গোটা গোটা অংশ থাকে সেটা থাকবে না, তাই আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো চপ করা ভেজিটেবলসগুলো। প্রথমে গাজর কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, তারপর বিনস কুচিটা, তারপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি ধনেপাতা কুচিটা, আর দিচ্ছি আন্দাজ মতো নুন, গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো সব 1 টেবিল চামচের মতো, আর দিচ্ছি একটু চাট মশলা। এবার ভালো করে মেখে নেব। এতে কোনো জল দেবো না, হালকা হাতে এগুলোকে মাখবো। জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে মাখাটা। আমি আস্তে আস্তে মেখে নিয়েছি। মাখা আমার কমপ্লিট। দেখো হাতে যাতে না আটকায় সেই জন্য আমি তেল আর জলে একটা বাটিতে মিশিয়ে নিয়েছিলাম। অল্প একটু তেল আর অল্প একটু জল মিশিয়ে নিয়ে সেই বাটিতে জলটা হাতে একটু বুলিয়ে নিয়ে এবার হাতে গোল গোল করছি, এতে যাতে না আটকায়। হাতে না আটকাবার জন্য আমি এই পদ্ধতিটা ইউজ করেছি, নালে হাতে আলু আর এই পাউরুটির মিশ্রণটা হাতে আটকে যাবে। তাই জন্য তেল আর জলে একটু মিশ্রণ তৈরি করে সেটাকে হাতে মাখছি। আমি তৈরি করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য 1 চামচের মতো ময়দা আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু অল্প পরিমাণে নুন। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার এগুলো কোট করব। প্রথমে এই কর্নফ্লাওয়ার আর ময়দাগুলোর মধ্যে কোট করব, করে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে ডিম
গুলে তার মধ্যেও কোট করে বিস্কুটের গুঁড়োতে দিতে পারো। তো একটা তৈরি করে নিয়েছি দেখো, আর একটা তৈরি করছি। কর্নফ্লাওয়ার আর ময়দার গোলায় একবারে ডুবিয়ে নিয়ে তারপর আবার বিস্কুটের গুঁড়োয় দিচ্ছি। কোটিংটা আমি একবারই করছি, দুবার করিনি। তো অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এগুলো ভাজবো। প্যানেতে তেল দিয়ে দিয়েছি, আমি এখানে সাদা তেলে ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এগুলো একটা একটা করে দিয়ে দেবো। হালকা আঁচে এগুলো একদম ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম, একদিকটা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। তো আমার নতুন বন্ধুরা কারা এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো হালকা আছে আমি এগুলো ভেজে নিয়েছিলাম, তো হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে আমি তুলে নেব। এরপর এটাগুলোকে আমি সার্ভ করব। তো রেডি আমার ব্রেড পকোড়া। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। ইভিনিং স্ন্যাক্সের জন্য রেডি আমাদের ব্রেড পকোড়া। বাড়িতে হঠাৎ লোক আসলে আর বাড়িতে যদি ব্রেড থাকে তো অনায়াসে এটা বানিয়ে দেওয়া যায়। দেখো ভেতরটা কত মুচমুচে ক্রিসমি হয়েছে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।